আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন আর আমিও ভালো আছি। আপনাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত ও ভালোবাসা। অন্য দিনের মতো আজও ঘুম থেকে উঠে দেখি আজকেও মা মাছ নিয়েছে। ইদানিং আমাদের মাছটা বেশি রান্না করা হচ্ছে আর আজকের মাছটা না বেশ বড় ধরনের ছিল আর মাছটার পেটে অনেকটা ডিম ছিল। আসলে এই বর্ষার সময় প্রায় সব মাছের পেটেই কিন্তু ডিম থাকে। চলুন তাহলে মা মাছটা বেছে নিক, কারণ আমার কিন্তু খাওয়া হয়ে গেছে সকালের। আমি এখন যাবো পড়াতে, তো পড়িয়ে এসে আবার আপনাদের সাথে দেখা হবে। আমি সকালে পড়িয়ে অনেকক্ষণে ছুটি দিয়ে দিয়েছি, এখন মায়ের কাছে এলাম, দেখছি ডিম সেদ্ধ হয়ে গেছে। তো এগুলোকে আমি এখন ছাড়াবো। তো চলুন মা কী কী রান্না করলো দেখাই। মা এটা খোলো তো। এইটার মধ্যে রয়েছে মাছ, মাছ দিয়ে পেঁয়াজ দিয়ে। আসলে আমাদের এখন ইদানিং মাছটাই বেশি করা হচ্ছে। আসলে বুনি আর আব্বা না মাছ খেতে বেশি ভালোবাসে, আমিও ভালোবাসি, তবে বুনি এখন দেখছি ইদানিং আমার থেকেও বেশি ভালোবাসছে। আর এটার মধ্যে রয়েছে মাছের ডিম দিয়ে আলু দিয়ে, আর এটা রয়েছে মাছ ভাজা, আর হচ্ছে ডিম ভাজা, ওই মাছের ডিম দিয়ে আর মুরগির ডিম দিয়ে ভাজা। এটা কি মা, কুমড়ো? হ্যাঁ, এটা হচ্ছে কুমড়ো চচ্চড়ি। তো এই হচ্ছে আমাদের আজকে তরকারি আয়োজন। তো চলুন ডিমটা ছাড়িয়ে নিই। আর বুনি পড়তে গেছে, এখনো আসেনি। ও আসার আগে এই কাজটা করে রেখে দিই, এলে তাহলে ডিমটা দিতে পারবো ওকে। আর ভাত হচ্ছে, এখনো ভাত হয়নি কিন্তু। এই যে সব ডিমগুলো ছাড়ানো হয়ে গেছে। আজকে 3টে ডিমের জায়গায় কিন্তু 4টে ডিম। সমস্ত ডিমগুলো ছাড়িয়ে রেখে দিলাম, বুনি পড়ে আসবে আর ওকে দেবো। আর ও আসতে অনেকটা দেরি করছিল আজকে। বুনি আপনার জন্য আমি রেডি করে রেখে দিয়েছি। কেমন লাগছে? এই যা, চলো গো। এই যে দেখুন মা আর বুনি এখন স্কুলে চলে গেল, আর আমি এখন কি করবো বলুন তো। আজকে কিন্তু আমি বাড়িতে থাকবো না, এখন আমিও যাব, আমি একটু বেরোবো। আমি যাবো হচ্ছে দোকানে। আজকে অনেক কিছু কেনার আছে দোকানে, যেহেতু মাস শুরু হয়ে গেছে আর মাসের সমস্ত বাজার শেষ হয়ে গেছে। তো চলুন, যেগুলো প্রায় নেই বললেই চলে সেইগুলোই না হয় গিয়ে তাড়াতাড়ি নিয়ে চলে আসি। আর বাড়ি এসে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করবো যে আমি কি কি কিনলাম। আর জানেন তো, গিয়ে একদম ফেঁসে গিয়েছিলাম। হয়ে গিয়েছিল আধ ঘন্টার মধ্যে সমস্ত বাজার করা, কিন্তু যখন ফর্দ করছিলাম তখন এত জোরে বৃষ্টিটা এলো যে ওখানেই আমাকে মানে ওই দোকানে প্রায় 15 থেকে 20 মিনিট বসে থাকতে হয়েছিল। তো অনেকটা সময় কিন্তু আমার নষ্ট হয়ে গিয়েছিল। অবশেষে আমি ভিজে ভিজেই বাড়ি চলে এসেছিলাম। আজকে যেহেতু শুক্রবার ছিল আর আব্বা নামাজ পড়তে যেত, তাই জন্য আমাকে 12টার মধ্যে যে করে হোক বাড়িতে ঢুকতেই হতো। তাই আমি অবশেষে ভিজে ভিজেই চলে এসেছিলাম। আসলে যে দোকানে গিয়েছিলাম সেখানে কাকাও তো নামাজ পড়তে হবে, আর কতক্ষণই বা দোকান খুলে রাখবে, তাই আমি ভিজে ভিজেই চলে এলাম। চলুন কি কি নিয়ে এলাম তাহলে এখন শেয়ার করি একটু আপনাদের সাথে। বৃষ্টির মধ্যে আমি এখন ভিজে ভিজে বাড়ি এলাম। অনেকক্ষণ দোকানে বসেছিলাম, কিন্তু আর কতক্ষণ বসবো, তাই ভিজেই চলে এসেছি। আর এই এত কিছু আনতেই এত দেরি হয়ে গেল। এখানে রয়েছে 2 রকম বিস্কুট, একটা টোস্ট, চানাচুর। এদিকে রয়েছে মাজন আর কমফোর্ট। এখানে শ্যাম্পু আছে, আর এটা হচ্ছে সার্ফ এক্সেল। এটা হলো রুম ফ্রেশনার। চাল আছে বিরিয়ানির, কাজু বাদাম আছে। এটা হচ্ছে আমুল দুধ। এটা হলো স্পার্কেল। হ্যাঁ, আমি সার্ফ এক্সেল আর স্পার্কেলের মধ্যে না খালি গুলিয়ে ফেলি নাম দুটো। আমুল গোল্ড, এখানে মশলা আছে, লঙ্কা, হলুদ, আর এটা হচ্ছে গোল গুঁড়ো। এখানে রয়েছে সাবান, ডাব আর জোক। এখানে রয়েছে সালোনি আর চাল ভাজা আর গোটা জিরে। আর রয়েছে এখানে হচ্ছে চিনিটা এখানে রাখার জায়গা হয়নি। আসলে সমস্ত কিছু না ভিজে গেছে, তাই এখানে রেখে দিলাম একটু শুকিয়ে যাক। আর এগুলো ছাড়াও মাজা আর আইসক্রিম নিয়েছি, সেটা ফ্রিজে ভরে দিয়েছি এনে। আর এগুলো ভিজে গেছে, এগুলো এখন শুকাতে হবে একটু। টেনশন হচ্ছে এই চালটাকে নিয়ে, যেহেতু ভিজে গেছে, যদি মানে চাল ভিজে গেলে তো কেমন একটা হয়ে যায়, তাই। আর আমি নিজেও ভিজে গেছি। তো চলুন এগুলো এখন এখানে শোকাক, আর আমি গিয়ে তাড়াতাড়ি গোসলটা করে নিই। অনেকটা দেরি হয়ে গেছে, আজকে শুক্রবার আর 12টা বেজে গেছে। তো আমার কিন্তু এখন গোসল করা হয়ে গেছে আর মাও বাড়িতে চলে এসেছে। তখন খেতে বসেছিলাম দুপুরে। তো মাছ রান্না করেছিলাম, আগেই তো দেখিয়েছিলাম। তো চলুন এখন তাহলে খাওয়া দাওয়াটা করে নিই। তো বুনিকে আজকে স্কুল থেকে সাইকেল দিয়েছে। ঠিকঠাক আছে তো একদম? আমার বেলায় তো আমাকে হেঁটে হেঁটে নিয়ে আসতে হয়েছিল। তুই চালাতে পেরেছিস? আমি চেপেই চলে এলাম। বাহ।
আর আজকে বোনকে স্কুল থেকে সাইকেল দিয়েছে, তো ওর সাইকেলটা দেখছিলাম, ও কিন্তু ভালোই সাইকেলটা পেয়েছে। আমি যখন সাইকেল পেয়েছিলাম তখন সাইকেলটাকে বাড়ি নিয়ে এসে প্রথমে টায়ারগুলোকে চেঞ্জ করতে হয়েছিল, এতটাই ভালো সাইকেল পেয়েছিলাম আর কি। কিন্তু ওই সাইকেলটাকে আমি রাখিনি, ওই সাইকেলটাকে আমি বিক্রি করে দিয়েছিলাম, কারণ আগে থেকেই আমার কাছে আরেকটা সাইকেল ছিল, যেটা আমার সাইকেল, আমি প্রথম কিনেছিলাম, তো ওটাই চালাতাম, ওটাই বেশি ভালো লাগতো। আমার স্কুলের সাইকেলটা অতটা ভালো লাগতো না, তাই বিক্রি করে দিয়েছিলাম। আমাদের বাড়ির নতুন অতিথি, এই তো তোমার সাইকেল, আমাদের বাড়ির নতুন অতিথি। পরে বলছি। সন্ধ্যা হতেই দেখুন আমাদের চা কিন্তু রেডি হয়ে গেছে, গরম গরম চা, তার সাথে রয়েছে বিস্কুট আর চাল ভাজা। ওবেলা যখন দোকানে গিয়েছিলাম তখনই চাল ভাজাটা নিয়ে এসেছিলাম, আর খাওয়ার পর দেখছি এই বর্ষাতে না একদম নরম হয়ে গেছে, আমার একদম খেতে ভালো লাগেনি, মনে হচ্ছে যেন কেনাই কিনে নিয়ে এসেছিলাম, না নিয়ে এলেই ভালো হতো। আর এদিকে দেখুন খাওয়া দাওয়া করে কিন্তু বুনি এখানে পড়তে বসেছিল, আর আমার খাওয়া দাওয়া হয়ে গেলে আমি পড়াতে গিয়েছিলাম, আর পড়িয়ে এসে না আমি নিজেও একটু পড়তে বসেছিলাম, আর ভিডিওটা করছিলাম যে ভিডিওটা এখানে শেষ করে দেবো, কিন্তু লাস্ট অবধি দেখতে হবে। ভিডিওটা কিন্তু আমি এখানে শেষ করিনি, তবে ভিডিওটা করেইছিলাম এখানে ভিডিওটা এন্ড করে দেবো বলে, কিন্তু মাঝরাতে উঠে আমাকে আবার ভিডিওটা কন্টিনিউ করতে হয়েছিল, আর তখনই ভিডিওটা শেষ করেছিলাম। এখন দেখুন 9:15 বাজছে, তো আমরা এখন পড়ছিলাম, পড়ে উঠে ভাত খেয়ে শুয়ে পড়েছিলাম, তাই জন্য না এই ভিডিওটা করেছিলাম যে ভিডিওটা এখানেই শেষ করে দেবো, আর বড় করব না, কিন্তু মাঝরাতে যে উঠতে হবে আমি সেটা আর ভাবিনি। এখন সময় হচ্ছে রাত্রি 11টা। এখন আমার বোনের শখ গেছে আইসক্রিম খাবে। আসলে আইসক্রিমের কথা না মনে ছিল না, হঠাৎ মনে পড়ে গেছে যে আইসক্রিম নিয়ে এসেছি। তো আমি এখন তালা চাবি খুলে নিতে এসেছি আইসক্রিম। এই যে যেমন নিয়ে এসেছিলাম সেরকমই তো ভরে দিয়েছিলাম। চলুন এখন আইসক্রিম নিয়ে যাই। তো আব্বাকে দিয়ে দিলাম একটা আইসক্রিম, এই যে নিয়ে চলে এসেছি, এই নিন আপনার আইসক্রিম। কটা বাজছে এখন? তো ঘড়িটা দেখি, ঘড়ি বলছি, ফোনটা দেখি। মশাইটা তোল না, মানে কোনো মানে হয় এখন আইসক্রিম খাওয়ার? তো চলুন তাহলে ভিডিওটা আজকে এখানে শেষ করি। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা করে দাও বুনি।